রিসার্চে তুলতে বলেছিলাম না, ওটা কিন্তু কাজ পেয়েছে, দুজন কাজ পেয়েছে, দুজনে কিন্তু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ হিসেবে কাজ করেছে। ডাইরেক্ট কাজ আসছে। আল্লাহ জানে, কিন্তু ওদের দুজনেই পেলো, মানে হয়তো অ্যাক্টিভ আছে, আপনারা তো অ্যাক্টিভ না, অ্যাক্টিভ থাকেন না। হুম, একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই, দেখাই দেবো এখন। আর সময় আছে তো আমাদের, আমার হাতে হাতে এখনো 28 ডে সময় আছে অফিসিয়াল। হ্যাঁ, চিন্তার কারণ নাই, আমরা আশা করি সাকসেস হবো। হ্যাঁ, ফাইবারের এসইও প্লাগকে ইমেল টেমপ্লেট দুজাই দিল, ইমেল ইমেল টেমপ্লেট, তারপরে হচ্ছে ইমেল সিগনেচার আর ওয়েব ট্রাফিক, তিনটার কি। তুমি তুমি চাইলে ইমেল টেমপ্লেটটা তুমি ইমেল মার্কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। জি ভাই বলুন। হ্যাঁ হ্যাঁ, শুরু করেছি। আমার স্ক্রিন দেখাচ্ছিল না? মাত্র 8 জন দিয়েছেন, বাকিরা এখনো দেন নাই। এটা কিন্তু আবার জমা দিতেই হবে। আমি কিন্তু আর টাইম বাইরে দেওয়া, সর্বোচ্চ এই সপ্তাহ পর্যন্ত বাইরে দেওয়া, এরপর সাথে বাড়াতে বাড়ানো পারমিশন আমার থাকবে না। হ্যাঁ, হুম আপনি দিলে অবশ্যই শো করবে ভাই, এসটিএমএল টেমপ্লেটগুলো এখানে দিলে আপনি অবশ্যই শো করবে। কেন শো করবে না? দেখেন সবাই শো করতেছে কেন। লোক আমরা এই টেমপ্লেটটা পাঠাবো, এই যে টেমপ্লেট, কি টেমপ্লেট বানাইছে আমাদের ভাই, বলতে কপি করেছে। আমরা যখন ওয়েবমেল থেকে সেন্ড করবো, দেখেন ওয়েবমেল সেন্ড করবো, তখন আমরা কীভাবে এস্টিমেট টেম্পলেটটা ব্যবহার করবো। এখানে আমার এক্সাম্পল আমার মেলটা দিচ্ছি, সাবজেক্ট এস্টিমেট ক্যাম্পেইন, এরপর হচ্ছে এখানে দেখেন যে রিলেটেড টাইপ, যাতে ওয়েবমেল থেকে লগ ইন করবে, তারপরে এরকম আসবে, এটাকে এস্টিমেট করে দিতে হবে, প্রায়োরিটি করতে হবে হাই। এস্টিমেট করবে এরকম লোক আসবে, লেখা আছে সোর্স কোড, ক্লিক করে কোডটা পেস্ট করে দেয়, দিয়ে এরকম ক্লিক করে। কেউ জানি ভাই আপনার এরকম হচ্ছে কেন? তারপর তো উনি তো ভালো করেননি, আপনি আপনি তো ভালো করেননি। তারপর ট্যাগ কাজ করতেছে না, তারপর তো কোনোটাই লিঙ্ক করেন নেই মনে হয়, এবার ইমেজ মনে হয় লিঙ্ক করেন নেই, আপনি হোস্টিং করেন ইমেজগুলো মেবি।
ইতিহাস করেছেন, কিন্তু আপনার কোনো ইমেজ নাই কেন ভাই? আপনি একটা ইমেজও এখানে তো আপনি হোস্টিং করেন নাই ভাই, আপনার ইমেজগুলো পুরো আছে। আপনাকে পুনরায় হোস্টিং করতে হবে জাহিল ভাই। ইফতিকার ভাই দেখি কি অবস্থা। ইফতিকার ভাই একটা সুন্দর হয়েছে, সব কিছু চলে আসে। এই ইফতিকার ভাইয়ের নিচে একটু হয় নাই সোশ্যাল মিডিয়া লিঙ্ক কোথায়? আপনার এই লিঙ্ক কাজ করতেছে না। নিচে লিঙ্ক সেকশনে আপনার বাগ আছে ভাই, এই জায়গাটা বাগ আছে, কি করতে হবে? এরর আছে, আর কার অবস্থা ভালো করে তাদের ভাই দেখি কি অবস্থা। হ্যাঁ, করেন নাই তবে ভাই, আপনি তো করেন নাই লিঙ্ক ভাই, কার্ডটা দিয়ে দেখাই বলেন, আমার তো নিয়ে এরর আছে। কিন্তু আমি কি বলেছিলাম, যেগুলো আপনার ফেসবুকের ক্ষেত্রে সেগুলো আপনাকে ইয়ে করতে হবে, হোস্টিং করে কোনোটা করা করতে হবে, ফেসবুক টুইটার নিয়ে করা করতে হবে। আমাদের নেশাপা এগুলো তো হোস্টিং হয় না, ঠিক আছে? আমাদের নেশাপা এগুলো হোস্টিং হয় না, এগুলোকে পুনরায় আপনাকে হোস্টিং করতে হয়। হ্যাঁ, দেখবেন যখন 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 আপনি ডাউনলোড করেছিলেন তখন কিন্তু আপনার একটা ফোল্ডার অটোমেটিক আসছিল, ভিতরের নাম ছিল ইমেজ। ইমেজ ফোল্ডারে যে ছবিগুলো ছিল প্রত্যেকটা ছবিকে আপনাকে ওপেন করতে হতো, বুঝছেন? প্রত্যেক ছবিকে আপনাকে হোস্টিং করে লিঙ্ক করতে হতো। এই যে ইমেজ, এই যে দেখা যাচ্ছে, কিভাবে করবেন? আচ্ছা, আমি একটু সলভারটা দেখি, সলভার দিলে সবটাই সলভ হয়ে যাবে। দেখুন সলভারটা ঠিক আছে, আমি সাবমিশন ঠিক আছে, কিন্তু ওনার কোড কাজ করবে না, কেন কাজ করবে না দেখাই। দেখেন আমি ওটাকে এক্সট্রাক্ট করে আমি এটা পেলাম, একটা ইমেজ ফোল্ডার পেলাম, একটা এইচটিএমএল ফাইল পেলাম। যেমন ইমেজ ফোল্ডারটা ওপেন করে দেখেন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আর টুইটারের ইমেজ রয়েছে। যদি আমরা এই ফোল্ডারটিকে বাইরে মুভ করে রাখি এবং এইটাকে আমরা ব্রাউজারে ওপেন করি, এই এইচটিএমএল ফাইলটাকে আমরা ব্রাউজারে ওপেন করি,
তখন দেখেন আমাদের নিচে যে সমস্যাটা ছিল, সরি দেখেন আমাদের যে নিচে যে সোশ্যাল মিডিয়াটা আছে সেটা দেখাচ্ছে না। কিন্তু যদি আমি এটাকে ভিতরে ফেলে দেই, এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করি, তা দেখেন আমার এখানে এটা দেখাচ্ছে। তার মানে কি এটা হোস্টিং করা বাকি আছে কিনা বলেন? যখন আমরা যখন যখন দেখো দেখো ব্যাপারটা বোঝা যাবে। আমরা যখন ইমেল হোস্টিং করেছি, যখন আমরা ডিপিতে ইমেল হোস্টিং করেছি, আমরা হোস্টিং করার পর একটা লিঙ্ক দিয়েছি। যখন আমরা ফেসবুক টুইটার, আমি একটু শেষ করি ভাই, যখন আমরা ফেসবুক টুইটার অন্যান্যগুলো অ্যাড করেছি আমরা, তখন কি আমরা কোনো লিঙ্ক দিয়েছি না আমরা সোশ্যালে ক্লিক করেছি? যেমন আমরা এই উপরে যারা এই ইমেজটা দিয়েছো, এই ইমেজটা দেওয়ার সময় তুমি কি করেছো, এটা একটা লিঙ্ক দিয়েছো, এটা একটা লিঙ্ক দিয়েছো, কিন্তু যখন তুমি এইটুকুই কাজ করেছো তখন কি কোনো লিঙ্ক দিয়েছো? কিন্তু তুমি তো ফেসবুকে এই যে ইমেজটা ফোকাস, এই ইমেজে কোনো লিঙ্ক দিয়েছো? এই ইমেজটা কোনো লিঙ্ক তুমি দেওয়া নেই। এখন এই কারণে কি করতে হবে, যে তুমি ইমেজটা লিঙ্ক দাও, তার মানে এই যে ইমেজটা মানে বিক্রির সিস্টেমে ছিল সেখান থেকে ইমেজটা অটোমেটিক চলে আসছে, মানে এই ইমেজটা পোস্টিং করা বাকি আছে। আমি তোমাদের এই কাজটা করেছিলাম, আমি বলেছিলাম তোমাদের একটা প্রতিবন্ধকতা দেখানো হয়নি, এটা দেখানো বাকি থাকলো। তোমরা কোনটা বুঝতে পারবে প্রতিবন্ধকতা কোথায়, তোমরা সবাই করছো কিন্তু কেউ চেক করে দেখো না যে এই এই এররটা তোমাদের হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ তো এইটা আমাদের, হ্যাঁ তো এটা আপনার দেখা যায় এই কারণে, কারণ আপনাদের ইমেজ ফোল্ডারটা ছিল, আপনার ইমেজ ফোল্ডারটা বাইরে মুভ করেন তো এই কারণে দেখেননি। আর তো আপনি যেখানে কাজ করেন সেটা ফাইল শহরে কাজ করতে একটা সিম্পল কোড দিয়ে কাজ করেন না। তো এই জন্য সময় সিম্পল কাজ কোড দিয়ে কাজ করতে হবে আপনাকে, তখন আপনাকে এইটাকে এডিট করতে মানে হোস্টিং করতে হবে। হোস্টিংটা কিভাবে করবে দেখেন, কিভাবে এই পাঁচটাই মানে সোশ্যাল মিডিয়া আগে বলকে আমি হোস্টিং করবো। সেম অ্যাজ প্রিভিয়াস, হ্যাঁ এবার আসছে। শুভ ভাই ক্লাস আছে? শুভ ভাই, শুভ ভাই ক্লাসে আছে আজকে না নাই? শুভ ভাই লাস্ট তো অমনোযোগী ক্লাসে এমন কি ক্লাসে থাকতে পারলাম। এরপরে আমরা বাকি জিনিসটা আপলোড করি। ইনস্টাগ্রাম জনি, জনি আজকে 12টার পর আমার সাথে ডিপ্লোমা মিটিং ফিক্স করে দিও। ডিপ্লোমা মিটিং এরপর রয়েছে আচ্ছা আমাদের যে মানে 3 দিন গ্যাপ গেল, ক্লাস হলো না, আপনাদের কেমন লেগেছে এই সময়টা? মিস করেননি ভাই? আমি কিন্তু ভাই মিস করছি, হ্যাঁ, কিন্তু আমার পার্সোনাল কাজের কারণে একদিন আদিক কাইন্ডের কারণে, হ্যাঁ এক্সাম ছিল, আর তো ভাল লাগবেই।
হ্যাঁ আপনার এক্সাম শেষ এখন? আপনার এক্সাম শেষ হয়েছে এখন? আপনার এক্সাম এখন শেষ হয়েছে? এক্সাম আচ্ছা, কেমন দিলেন এক্সাম? বলেন ভাই, বলেন। জি, আচ্ছা, এটা কারা কমপ্লেন দিয়েছে বলেন? জি 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 আচ্ছা আচ্ছা, আমি তো বলে দিয়েছি আমাদের, যখনই সমস্যা হবে আমাকে বলবেন, যখনই বুঝতে পারবেন না তখন আমাকে থামাই দেবেন, থামাই দিলে আমি আবার রিপিট করে দেবো, যে বলবেন হ্যাঁ বুঝতে পারিনি, একবার বলবেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। হ্যাঁ, আমি তো ট্রাই করি ভাই, আসলে জন্মগত সমস্যা আছে না একটা। এখন দেখেন, আমাদের যে লিঙ্কগুলো, আমাদের ফেসবুকে যে লিঙ্কগুলো ছিল সেই লিঙ্কগুলো আমরা কিন্তু হোস্টিং করে নিলাম। হোস্টিং করার পর আমাদের কী করতে হবে, আমাদের এই যে সোর্স ফাইলটা ছিল, মেন ফাইলটা, সেটাকে আমাদের নোটপ্যাডে ওপেন করতে হবে। ওপেন ওই কি নোটপ্যাডে ক্লিক করবেন। যদি আপনাদের এরকম অপশন না আসে তাহলে আপনি কী যাবেন, যদি আপনার ওপেনতে ক্লিক করার পর নোটপ্যাড না আসে, সেক্ষেত্রে আপনি এই যে লেখা থাকবে যে চুজ অ্যানাদার অ্যাপ, এখানে ক্লিক করবেন। আপনি চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করবেন, তখন আপনার কাছে অপশন আসবে, লোড করতে হবে। দেখেন অপশন চলে আসে, এখানে আপনি নোটপ্যাডটা খুঁজে পাবেন, নোটপ্যাডটা সিলেক্ট করে ওকে করে দেবেন। ক্লিয়ার? নোটপ্যাডটা ওপেন হবে, দেখেন এখানে যতগুলো কোড রয়েছে সেই কোডগুলো দেখতে পাবো, যে কতগুলো কোড করা হয়েছে এমএস এই ফাইলটাতে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই ইমেজটা কোথা থেকে খুঁজে বের করতে হবে। এই জন্য কী করবো, আমরা এটাকে মার্ক করবো, সম্পূর্ণটাকে কন্ট্রোল মার্ক করে কন্ট্রোল সি দ্বারা কপি করবো, করে এখানে সার্চ করবো, কন্ট্রোল এফ চাপবো, কন্ট্রোল সেভে আমি এখানে নামটা দিই, কোনটা আমি খুঁজবো, এখানে ডাউন করে দেবো, নিচে দিয়ে খুঁজে ডাউন করে এখানে খুঁজে পেয়েছে, এই জায়গায় এই ইমেজটা দেওয়া আছে, দেখেন ইমেজ স্ল্যাশ ফেসবুক 2x.png, মানে বলে দিচ্ছে কোডে যে ইমেজ ফোল্ডারে এই নামে যে ফাইলটা আছে সেই ফাইলটা শো করা সোর্স। তো আমরা নিয়ে কী করবো, আমরা এখানে চেঞ্জ করে আমাদের যে চেঞ্জটা হবে সেটা আমরা চেঞ্জ করে দেবো, আমাদের যেটা আছে ফেসবুকে যেটা হোস্টিং করেছি আমরা সেটা এখানে দিয়ে দেবো, কন্ট্রোল এফ। ফেসবুকটা হয়ে গেল। তারপর আছে কি ইনস্টাগ্রাম, মার্ক করেন, কপি, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, ফাইল নেক্সট। তারপরে আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসি, ইনস্টাগ্রাম কপি করে ইনস্টাগ্রাম পেস্ট। তারপরে নাম আছে জি, না না, ওই ইমেজগুলো ওগুলো তো আপনি হোস্টিং করে দিয়েছেন, আপনি তো লিঙ্ক সাবমিট করেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া ইমেজগুলো আপনি লিঙ্ক সাবমিট করার কোনো অপশন পাননি। বাইকগুলোর জন্য আপনি লিঙ্ক সাবমিট করার অপশন পেয়েছেন, এগুলো তো পাননি। তুমি তুই 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 হ্যাঁ, তুমি যদি এটাকে ইয়েতে করতে, তোমার কি বলে, ওদের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে, তাহলে সমস্যা হতো না। তো তোমার, আমার তো ফ্রি ভার্সন ইউজ করতেছি, বুঝছো, যার কারণে সমস্যা, প্রিমিয়ামটা ইউজ করে সমস্যা হতো না। হ্যাঁ, তোমার এখানে বাহিরগত তো তুমি সিস্টেমে আপলোড করতে পারছো, তুমি যে ইমেজটা আপলোড করবে সেটা হোস্টিং করে জাস্ট লিঙ্কটা দিলে তোমার ছবিটা চলে আসছে, ওগুলো তো হোস্টিং করার প্রয়োজন নেই। হোস্টিং করতে গেলে শুধু সোশ্যাল অ্যাকাউন্টগুলো, তুমি যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো নিবে ওখান থেকে, যেগুলো নেওয়ার পরে সেভ করার পর যে ফাইলটা পাবে সেখান থেকে তোমাকে সেটা ডিলিট করতে হবে, তুমি এডিট না করো তাহলে তোমার প্রবলেমটা ফেস করতে হবে, বুঝছো?
হুম হ্যাঁ 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 বুঝতে পারছি, আমি জানি তোমাদের এই ভুলটা হবে, এই জন্য ওই ক্লাসে বলেছিলাম তোমাদের একটা মিস্টেক হবে, সেই মিস্টেকটা কি আমি বলবো না, পরে লাস্ট করে দেবো, তোমাদের দেখি তোমার ধরতে পারবে কিনা। এখন এটা হয়ে গেছে, এখন তুমি আমরা এটাকে সেভ দিয়ে কেটে দিলাম, দিয়ে এখন আমি দেখো এই ফোল্ডারটাকে বাইরে মুভ করে দিলাম, বা ফোল্ডারটা আমি ডিলিট করে দিলাম। দেখো আমি ফোল্ডারটা ডিলিট করে দিলাম, ফোল্ডার ডিলিট। এখন দেখো তুমি যদি এটাকে রিফ্রেশ করো, দেখো তোমার এটা লোড হচ্ছে কিনা দেখো তো। তারপরে আমাদের কোড এখন সম্পূর্ণ ঠিক আছে, আর আমরা কি করবো, এটাকে কোডটাকে নিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম। দেখো তো চলে আসা হুবহু যেরকম তোমার ছিল, দেখো হুবহু চলে আসছে কিন্তু। এখন আমি এটা জাস্ট এখানে সেন্ড করে দেবো, সেন্ড ক্লিক করে সেন্ড। তা দেখো আমি এদের HTML দিয়েছি, এটা প্রায়োরিটি হাই দিয়েছি। হ্যাঁ আপনি বলেন। মানে আপনার তো মানে এখানে তো আপনার অপশন নাই, এখানে তো আপনার সোশ্যাল আইকনের ক্ষেত্রে সেই অপশনটা নাই, বুঝছেন? সোশ্যাল আইকনে ক্লিক করবেন, আপনার অটোমেটিক আইকনটা চলে আসবে, যেটা সিলেক্ট করবে সেই আইকনটা অটোমেটিক চলে আসবে, যার কারণে সমস্যা, বুঝছেন? এবার এইটুকু আপনাকে কাজ করতে হবে, এইটুকু আপনাকে করতে হবে, বুঝিনি? তো ওটা দেখালাম যে আপনার এই যে ফাইলটা আপনার ছিল, সেই ফাইলটা যাবেন আপনি, ধরেন আপনার একটা ফাইল, এই ধরেন একটা ফাইল আপনার, এটা আপনার HTML ফাইল, এটাকে ধরে রাইট বাটন প্রেস করবেন, করে ওপেন ওই থেকে নোটপ্যাড, এই চলে আসছে ফাইল, পুরো কোডটা চলে আসছে। তাহলে আমাদের কোড ঠিক আছে, জি ওকে ওকে। এরপরে দেখেন আমরা চেক করি যে আমরা আপনি মেলটা করলাম, মেলটা হিট করছে কিনা চেক করি একটু। একটু অপেক্ষা করতে হবে, হ্যাঁ কিছু আমার এই মেলটা মেল টাইম নেই, একটু অপেক্ষা করলে এটা পেয়ে যাবে। আমি তো ওয়েব মেল থেকে সেন্ড করলাম, এটা ওয়েব মেল থেকে সেন্ড করে দেখালাম তোমাদেরকে। যদি কারো তুমি এমন কোনো কোম্পানি চাকরি পাও বা তোমার এমন কোনো ক্লায়েন্ট পাও যে একটা ওয়েব মেল আছে, ওয়েব মেল কোনটা, যে ওয়েবসাইটে মেল করে, ধরো তোমার একটা ওয়েবসাইট আছে, ধরো আমার ইনোভেট ডিজিটাল ওয়েবসাইট আছে, আমি ইনোভেট ডিজিটাল আন্ডারে যদি কোনো একটা মেল খুলি, এটাকে বলবো ওয়েব মেল। এই মেলটা কিরকম হবে, লাইক jayant@innovet.digital, এরকম মেইল হবে, ঠিক আছে? মানে আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে ওয়েব মেল থেকে কিভাবে সেন্ড করতে হয়। ওয়েব মেল কোনটা, ওয়েব মেলটা হচ্ছে যে যখন কোনো ওয়েবসাইটের আন্ডারে কোনো মেল খোলা, তাকে ওয়েব মেল বলা হয়। ধরো তোমার নিজে একটা মেল আছে ঝলকআহমেদ.com, তুমি যদি ঝলকআহমেদ.com এর আন্ডারে কোনো মেল খোলো, তাহলে সেই মেলটা হবে এরকম যে contact@ঝলকআহমেদ.com। হ্যাঁ এটা হচ্ছে ওয়েব মেল। যদি তোমার কোনো ক্যাম্পেইন ওয়েব মেল থেকে রান করতে হয়, সেক্ষেত্রে তুমি ওয়েব মেল থেকে এইভাবে মেল সেন্ড করতে পারো। হ্যাঁ দেখাবো তো, আরো আরো অপশন দেখাবো তো ভাই, একটু সময় দাও, সবই দেখাবো, আজকে আজকে সবই দেখাবো। আমার এটা মেল আসতে দেরি করে, টাইম না একটু। তারপরে আপনার অবশ্যই আছে, এই জন্য যেটা করতে হবে আপনাকে, দেখেন এটা রাইট বাটন প্রেস করে ওপেন ক্লিক করবেন, করে চুজ অ্যানাদার অ্যাপ বলে ওয়েট করতে হবে। নোটপ্যাড, এখানে নোটপ্যাড হয়ে যাবে, এখানে না হ্যাঁ এটা
এটা অটো বাই ডিফল্ট দেওয়া থাকে, প্রতিটা যারা উইন্ডোজ ব্যবহার করে প্রত্যেকের নোটপ্যাড বাই ডিফল্ট দেওয়া থাকে। কিন্তু সেন্ড হয়েছে। পাঠিয়েছি। এগুলো তো খাওয়া হবে। এই যে প্রমোশন এড করছে, এই যে মেলটা করছে টেস্ট ক্যামেরা আসছে, মেলটা আসছে, প্রমোশন এড করছে। কারণ তুমি ইমেলটা প্রমোশনাল মেল করেছো, বুঝছো, যখন এটা প্রমোশন এড করেছো। এখন ধরো আমি আরেকটা মেল তোমাকে দেখাই, ডিরেক্ট করে ফেলছি রে, কেটে দিচ্ছি মেলটা, দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, বুঝিনি। হ্যাঁ হ্যাঁ তো আইকনটা ডাউনলোড করা হচ্ছে না, সেটা তোমার কত ডাউনলোড করার পরে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে হোস্টিং করবে। ডাউনলোড হওয়ার পর একটা ফোল্ডার হবে, ইমেজ মানে ফোল্ডার হবে, ইমেজ ফোল্ডারে যতগুলো আইকন থাকে, ইমেজ থাকে, যাই থাকে, যেগুলো হোস্টিং করা প্রয়োজন, সবগুলো তোমার ফোল্ডারে চলে আসবে। ঠিক আছে, ওকে। এখন দেখো আমার জিমেল থেকে কিভাবে করবো, একটা মেল পাঠাবো জিমেল থেকে, দুঃখ জিমেল, আমার জিমেল আছে তাই না, আমার জিমেল থেকে মেল পাঠাতে পারি কিনা বলেন? আমাদের তো জিমেল আছে, আমরা চাইলে জিমেল থেকে মেল পাঠাতে পারি। জিমেল থেকে যারা মেল পাঠাবো, তখন আমরা কিন্তু এইচটিএমএলটা পাঠাতে পারি। জাস্ট আমরা কম্পোজে ক্লিক করলে দেন আমাদের অপশনটা কি আছে দেখেন, এখানে আমাদের এইচটিএমএল আপলোড করার অপশন হবে। আমরা ওয়েব মেলে কোড বসানোর একটা অপশন পেয়েছি, এখানে কোনো কোড বসানোর অপশন আছে ভাই? কোড বসানোর অপশন নাই, আছে কি? এটাকে কিভাবে করবো, সেক্ষেত্রে আমি করবো এটা, এই যে আপনার ফাইলটা, এই ফাইলটা ওপেন করবেন, করার পরে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দ্বারা কপি করবেন, করে এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট, কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। এখন দেখেন আপনি যে আমাদের জেনারেট করেছি সেটা পেস্ট হয়ে গেছে। আমি ডিজাইনটা চলে আসছে। হ্যাঁ জাস্ট হ্যাঁ জাস্ট কপি করে নিয়ে গেছে। বার দেবে, বারটা দিচ্ছিলাম। আপনার এটা ফুলটাই কপি হয়ে আছে, এখানে ফুলটাই কপি হয়ে গেছে। আমার সেন্টার নাম দিচ্ছি, সেন্টার নাম মিস্টার জয়ন্ত চৌধুরী, জয়ন্ত ভাইটা সাববাক দিচ্ছি, লার্ন অ্যাবাউট গ্রামারলি, লার্ন অ্যাবাউট
সেন্ড করে দিচ্ছি। আমার পার্সোনাল মেলটা ওপেন করে দেখেন। দেখি আমি এটা পেয়েছি কিনা। নেট দিস করো ভাই, ফোন লাগাও ফোন তাই। দেন চলে আসছে, দেখেন এটা কোথায় আসছে ভাই, ওয়েট করছে একদম ইনবক্স সেট করছে কিনা দেখেন। মানে প্রাইমারিতে কেন আসলো, আমি যে সাবজেক্টটা দিয়েছি লার্ন অ্যাবাউট গ্রামারলি, মানে আমি একটা ইম্পর্টেন্ট দেখিয়েছি আমার টাইটেলে, হ্যাঁ, এবং ওটা আমি জিমেল থেকে সেন্ড করেছি, জিমেল টু জিমেল মেল আসতেছে, তাহলে জিমেলের সার্ভার জিমেলে পাঠাচ্ছে, তাহলে এখানে জিমেলের আইপি ঠিক আছে, দেখো সবকিছু ঠিক আছে, সম্পূর্ণ ইমেলটা আসছে, দেখো তুমি জিমেলটা পাঠিয়েছো সেই ইমেলটা পাইছি আমি ভাই। আচ্ছা, কিন্তু এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা হচ্ছে ইমেলটাকে এইভাবে দেখতে হয়, মানে ফুললি ইমেলটাকে মিডলে আসতেছে না, তাই না, এভাবে করতে এটা সমস্যা হচ্ছে। এটা আমি কি ব্যবহার করে দেখেন, এটা ব্যবহার করার চেষ্টা হচ্ছে এরকম, যখন আপনি এই ধরনের ইমেল সেন্ড করবেন তখন আপনি বিভিন্ন যে স্ক্রিনটা আছে এটাকে ছোটো করে নেবেন, যতটুকু ছোটো করা যায়, আপনি এইটুকু সমাবরণ ছোটো করে নেবেন। আর মেইলে তো মেল স্ক্রিন হচ্ছে এইটুকু, তাই এইটুকু সমাবরণ করে নিলে হবে, এইটুকু করে নিয়ে এরপর আপনি কন্ট্রোল দিয়ে ছাপবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এবার আপনি বড় করেন করে যান, কম্পোজে যান, এটাকে মার্ক করেন, মার্ক করেন, যা আছে তা আমি কন্ট্রোল সিলেক্ট করলাম, কন্ট্রোল কপি, কন্ট্রোল পেস্ট, এখন দেখেন তো জায়গাটা কম রয়েছে আগের থেকে, আগে বাজার কাজ করেছে দেখেছেন যে এত দূর বন্ধ চলে গেছিল, এবার দেখেন কাছাকাছি চলে আসছে, মানে জায়গাটা কম রয়েছে। এবার পাঠান মেইলটা, দেখেন এবার মেইলটা জায়গার মতো আসছে, তাই না? তাহলে এবার প্লেসমেন্ট, তাহলে এবার প্লেসমেন্টটা কেমন ঠিক হলো, আমি যখন পাঠিয়েছিলাম, যখন আমি বড় স্ক্রিন এটা সিলেক্ট করেছি, কটন সিলেক্ট করেছি, তাহলে এতটুকু স্পেস পুরোটাই মার্ক হয়েছে। যখন আমি ছোটো স্ক্রিন করেছি তাহলে স্ক্রিনটা ছোটো হয়ে আসছে, অর্ধেক সময় মার্ক করেছে, এই কারণে আমার ইমেলটা কোনো ঝামেলা হয়নি, বুঝতে পেরেছেন? আমি যখন এখানে কন্ট্রোল দ্বারা সিলেক্ট করি তাহলে আমার এইটুকু সিলেক্ট হবে, আর যদি আমি বড় করে সিলেক্ট করি তাহলে আমার পুরোটাই সিলেক্ট হবে। কিন্তু আমরা এই স্ক্রিনের কোড ইউজ করতেছি না, আমাদের কোড ইউজ করে কাজ করতেছি,
সেখানে আমাদের ইনফোটাকে এটাকে একটা ট্রিক বলতে পারো, ট্রিকটা আমরা ফলো করতে, ট্রিকটা ফলো করে তাহলে বহু যেভাবে মেলটা মেলছি গ্রামারলি আমাকে পাঠিয়েছে আমার মেলটা সেভাবে প্রেজেন্টেশন করা সম্ভব। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন ভাই সবাই? এর ট্রিকটা বুঝছেন? ট্রিকটা কি এবং কেন করলাম সাধু ভাই বলেন ঠিক? হ্যাঁ হ্যাঁ জি জি, কারণ এই কাজটা করছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা কি বললাম, তাহলে আমরা দেখলাম জিমেল থেকে কিভাবে মেল পাঠায়, তাই না? এবং ইমেলটা কোথায় আসছে দেখেন তো, জিমেল থেকে পাঠালে ইমেলটা কোথায় আসছে আমাদের একদম ইনবক্সে প্রাইমারিতে আসছে কিনা বলেন? দেখেন আমরা ওয়েব মেল থেকে পাঠালাম কোথায় আসছে, প্রাইমারিতে গেছে, প্রমোশনে গেছে, আর জিমেল থেকে পাঠালাম প্রাইমারিতে গেছে, কিন্তু একটাও কি স্প্যামে গেছে? জানি। আচ্ছা, এবার আমরা দেখবো আমরা কিভাবে জিমেল থেকে ক্যাম্পেইন করবো। ধরো তোমাদের ইমেল গুলো পাঠাবো, সবাই ইমেলে আমি একবার ম্যাচ ক্যাম্পেইন করবো, ধরো 100টা ইমেল বা 500টা ইমেলে কিভাবে মেল পাঠাবো এখন। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ইমেল টেমপ্লেটটা রয়েছে সেটাকে আমাদেরকে ড্রাফট করে রাখতে হবে। আমাদের যে ইমেলটা আমরা পাঠাবো টেমপ্লেটটা ড্রাফট করে রাখতে হবে, যে কন্ট্রোল করে পেস্ট করে রাখি। তা আমাদের যে টেমপ্লেট আমরা রাখলাম এখানে সাবজেক্ট দিই যে লার্ন অ্যাবাউট গ্রামারলি, একটা সাবজেক্ট দিয়ে এটাকে আমি ড্রাফট সেভ আমি রিসিপে দিলাম, রিসিপেন্টটা আমরা ফাঁকা রাখলাম, পরে আমি এটা কেটে দিলাম। যখন আমি এটাকে কেটে দিব, যখন এটা কেটে দেবো আমার ড্রাফট হিসেবে সেভ হবে। যখন এটা কেটে দিলাম এটা ড্রাফটটা সেভ হয়ে যাবে। ড্রাফটটা সেভ করার পর আমার কাজ হচ্ছে আমাকে ড্রাইভ ওপেন করতে হবে, গুগল ড্রাইভ ওপেন করবো, drive.google.com। তারপরে আমাদের কি করতে হবে, নিউ ক্লিক করবো, নিউ ক্লিক করে গুগল শিটে যাবো। দেখেন হ্যাঁ, তো আমি কি করলাম, গুগল শিটে ওপেন করলাম, তাই না? আপনার হয়তো গুগল শিট ওপেন করতে জানেন। এরপরে আমি এখানে লিখলাম ইমেল ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, যেটা খুশি আমার যেটা লিখছে লিখি, হ্যাঁ আমাদের আমি যে হিসেবে নাম দেবো সেই হিসেবে নাম দেবো। আপনি ধরেন ইমেল ক্যাম্পেইন আজকে দিতে পারেন, আপনি যেভাবে খুশি সেভাবে আপনার আপনার ফাইলটা নাম দেবেন, সেটিং নাম। এরপরে আপনারা আপনাদের সবার ইমেলগুলো পাঠান তো চ্যাট বক্সে, প্রত্যেক ইমেলগুলো আমাকে দেন, সবাই ইমেলটা এসএমএস করেন আমাকে চ্যাট বক্সে। ওখানে লিখবেন ইমেল অ্যাড্রেস, এভাবে লিখতে হবে, হ্যাঁ ইমেলটা দেখেন লিখে পরে ঘরে আপনারা ইমেলগুলো দিবেন। আপনাদের সবাই ইমেলগুলো পাঠান আমাকে, আমি আপনাদের ইমেলে পাঠাচ্ছি ক্যাম্পেইনটা দেখেন।
ক্লাস টপিক না বুঝলে বলবেন, হ্যাঁ, ফার্স্ট কোনো সংক্ষেপ হয়ে বলবেন আমাকে, আর কথা বলতে সমস্যা হলে বলবেন, হ্যাঁ। এখন কি বুঝতে পারছেন? এখন কি সমস্যা হচ্ছে বুঝতে হয়? হ্যালো, মানে সমস্যা নেই জানেন, যখন আমি আপনাদেরকে মন মন থেকে বোঝাতে চাই, মানে খুব ভালোভাবে বোঝাতে চাই, হার্ডলি বোঝাতে চাই, তখনই আমার মানে অটোমেটিক স্পিডটা বেড়ে যায়। এটাই প্রবলেম, বুঝছেন? প্রতিবন্ধী অ্যালেক্স রয়। করোনা কথা কপি করলাম, পরে এই আমাদের যে শীটটা যেখানে আছে, এই আমরা শীটের মধ্যে সবগুলো পেস্ট করে দিলাম, এই যে এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ। মানে এভাবে আপনি আপনার যারা ইমেল যাদেরকে পাঠাবেন, রেসিপিয়েন্টের ইমেল অ্যাড্রেসগুলো এইভাবে আপনি নর্মালভাবে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনার কাজ হচ্ছে আপনাকে একটা অ্যাডন ইনস্টল করতে হবে। অ্যাডনটা আপনার ইনস্টল করে নিলে অটোমেটিক আপনার এখানে থাকবে, যেমনটা আমরা এক্সটেনশন অ্যাড করেছি এখানে, সেভাবে এটাকে বলা হয় অ্যাডন। অ্যাডনটা ড্রাইভে কানেক্ট করতে হয়। তো আপনি একটা অ্যাডন ইনস্টল করতে হবে, যার নাম হচ্ছে ইয়েট অ্যানাদার মেইন মার্কস। তো এটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এবং আমি এটার প্রিমিয়াম ভার্সন চালাই, যার কারণে এটা আমার আনইনস্টল করে আপনার দেখানো সম্ভব না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইনস্টল করবেন এটাকে। যেখানে লেখা থাকবে দেখবেন, আপনি অ্যাডনে ক্লিক করবেন। অ্যাডনসে ক্লিক করার পর লেখা থাকবে গেট অ্যাড অনস, এটা ক্লিক করবেন। দেখেন সার্চ দেবেন, এখানে অটোমেটিক পেয়ে যাবেন, খুঁজে পেয়ে যাবেন এটা, অথবা নাহলে সার্চ দেবেন, এখানে লিখবেন ইয়েট অ্যানাদার মেইল মার্ক, ইয়েট দেখে চলে আসবে, অ্যানাদার মেইল মার্ক সার্চ দিলে আপনার এটা চলে আসবে। এটাকে ক্লিক করবেন। তখন ভাই আমি একটা ক্লাস আছে, তো ক্লাসটা শেষ করে আমি কথা বলবো, হ্যাঁ। হ্যাঁ, আমি আপনাকে 12টা থেকে নক করতেছি। দেখেন এরপরে আমি কি করলাম, এখানে আমাদের এখানে আছে আনইনস্টল। তো আপনার এখানে ইনস্টল, আপনি ইনস্টল ক্লিক করে আপনাকে বলবো যে আপনি কোন জিমেলে ইনস্টল করতে চান। তো আপনি যে জিমেলের ড্রাইভ, সেই জিমেলটা আপনি সিলেক্ট করে দেবেন। ওই জিমেলটা সিলেক্ট করে আপনাকে বলবো আপনি কি পারমিশন দিতে যাচ্ছেন, তাহলে অ্যালো করে দেবেন। অ্যালো করলে আপনার অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে এটা আপনার এখানে এভাবে শো করবে, এর একটা মেইন মার্ক শো করবে। তো এর একটা মেইন মার্কসে এসে আপনি ক্লিক করবেন স্টার্ট মেইন মার্কসে। তাহলে আপনারা আমার মতো করে এটা ইনস্টল করতে পারবেন না। এখানে আমি দেখাই দিলাম, এটা করতে পারবেন না। ইনস্টল করার পর এইরকম চলে আসবে, আমার কাছে যেরকম আছে সেরকম চলে আসবে। তুমি যখন ইনস্টলে ক্লিক করবা, তোমাকে এখন বলবে যে তুমি কোন মেইলের সাথে কানেক্ট করবা। যখন তুমি ইনস্টলে ক্লিক করবা, তখন তোমাকে বলবে যে তুমি কোন মেইলের সাথে কানেক্ট করবা। তুমি যখন মেইলটা সিলেক্ট করবা, তুমি আমি যে ড্রাইভটা ইউজ করতেছি সেই ড্রাইভের মেইলটা কানেক্ট করবো। দেখো আমি এই মুহূর্তে ইউজ করতেছি সিগমা বারাশিয়ার ড্রাইভ, আমি সিগমা বারাশিয়ার মেইলটাকে আমি অ্যাড করে দেবো। আমি যদি জয়ন্ত ফাইবার ড্রাইভটা চালাতে, তাহলে জয়ন্ত ফাইবার ড্রাইভটাকে আমি এই সাথে এর সাথে কানেক্ট করতাম। তাহলে আমাকে ওই ইমেলটাকে সিলেক্ট করতে হবে। করার পরে আমাকে বলবে যে তুমি কি এটাকে অ্যালো করতেছো। আমি অ্যাডোতে ক্লিক করলে আমার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে অ্যাডভান্সে ক্লিক করলে, যেখানে যে আমি এই যে অ্যাডভান্সটা আছে এখানে দেখো,
এখানে আমার এখানে যেমন শো করতেছে অ্যাড্রেসে ক্লিক করলে এখানে দেখায় এইভাবে মার্ক করে নেবো অ্যাড্রেসে ক্লিক করলাম না দেখাচ্ছে ইয়ে না তার মেইল মার্কস আমাকে যেমন দেখাচ্ছে তোমাকে যেমন দেখাবে বুঝছো এরপর তুমি এক্সট্রা মেইল মার্কস ক্লিক করবে ওটা এক্সট্রা সিম্পল স্টেপ আপনি ইজিলি পাবো আর তাও না পারে তাহলে গুগল সার্চ করবে হাউ টু কানেক্ট ইন আদার মেইল মার্কস ইন জিমেল হ্যাঁ স্টেশনে দিকে দুইটা বন্ধ করতে হবে কাল দিকে ডান দুইটা বন্ধ করতে হবে হোম ডিস্ট্রিক্ট ফেল यहाँ दिखे फ्रीगाना फेल তো ট্রেনিং ডিস্ট্রিক্ট দিবে ফেল হোম ডিস্ট্রিক্ট দিবে ওই জন্য জীবন আপনি কিছু বললেন হ্যাঁ এখানে সেন্ডার হচ্ছে কি যে আপনি যে নাম দিবেন যে কার নামে সেন্ড করবেন যেমন ধরেন আমি হচ্ছে সিগমা বারাসিয়া যদি আমি সেন্ড করি তাহলে নাম হবে সিগমা বারাসিয়া ধরেন আমার এখানে নাম আছে কি আমার ইমেলের নাম আছে জয়ন্ত চৌধুরী নর্মালি আমি যদি কাউকে মেইল করি তাহলে কি শো করে জয়ন্ত চৌধুরী শো করে তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি এখানে যে নামটা দিব সে নামটা শো করা যাবে এটা একটা মজার বিষয় আমি যদি এখানে বলি যে অ্যাপেল থেকে মেইলটা গেছে আমি এখানে অ্যাপেল লিখে দেই আপনার কাছে অ্যাপেল শো করবে আপনার কাছে দেখাবে যে অ্যাপেল থেকে মেইলটা আসছে আপনার কাছে যদি ফাইবার দেই তাহলে আমি এক্সাম্পল হিসেবে ফাইবার দিলাম ফাইবার থেকে তোমাকে মেইল পাঠাইছি বা আমি ফাইবার বাদ যদি আমি গ্রামারলি ক্যাম্পেইনটা করবো আমি গ্রামারলি নামটা দিচ্ছি গ্রামারলি তোমাদেরকে মেইল পাঠাচ্ছি আদৌ কিন্তু গ্রামারলি পাঠাচ্ছে না তো তুমি যখন দেখবা মেইলটা আপনারা যখন দেখবেন মেইলটা তখন আপনার মনে হবে যে আপনি গ্রামারলি আপনাকে মেইল পাঠিয়েছেন আপনি মেইল দেখতেছেন কিন্তু আপনার মেইলটা পাঠাচ্ছেন হচ্ছে আমাদের সিগমা বারাসিয়া মেইল থেকে ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে যে নাম দিবেন সে নামে শো করবে ওখানে এরপর হচ্ছে ইমেল টেমপ্লেটটা কোনটা ওই যে আমার ড্রাফটের মধ্যে যেটা আমরা রেখে দিয়ে আসছি সেটা এখানে শো করবে লিস্টে হ্যাঁ দেখেন আমরা ড্রাফটের সাবজেক্টের নাম কি দিয়েছিলাম লার্ন অ্যাবাউট গ্রামারলি যে সাবজেক্টটা সেভ করেছিলাম না এই যে শো করতেছে এবার সিলেক্ট করলাম করার পর দেখেন এখানে অপশন রয়েছে যে সেন্ড 12 ইমেলস ডিলে ডেলিভারি রিসিভ এ টেক্সট মেল আর ট্র্যাকিং করবে ট্র্যাকের টিক দেওয়া থাকবে তুমি যদি চাও যে তুমি এটাকে এখন সেন্ড করতে সেন্ডে ক্লিক করলে হবে ডিলে ডেলিভারি মানে হচ্ছে তুমি পরে ডেলিভারি করতে চাও পরে পাঠাতে চাও তোমার শিডিউল করতে চাও শিডিউল করতে পারবা আর এটা তো টেস্ট মেল টেস্ট করে দেখতে চাও যে তোমার কাজ করছে ঠিক হবে কিনা টেস্ট করার জন্য তোমার এটা হ্যাঁ ওকে টেস্ট মেল মানে ধরো তুমি যে এটা রেডি করছো সেইভাবে যাচ্ছে কিনা মেল সব ঠিক আছে টেস্ট করতে চাও তুমি টেস্ট মেল পাঠাতে পারো টেস্ট মেল হ্যাঁ এখন আমি এগুলো আমি 12 জনকে সেন্ড করলাম সেন্ড 12 মেসেজ ক্লিক করলাম আমার সব ঠিক আছে আমি শিওর কারণ আমরা অলরেডি টেস্ট করে দেখেছি ঠিক আছে আমি সেন্ড করে দিলাম দেখেন মেইলটা সেন্ড হয়েছে এখন আপনারা প্রত্যেকে আপনার মেইল চেক করেন না তো মেইলটা পাইছেন কিনা এদের মধ্যে একজনের কাছে মেইল জানে অনেক ভাই মেইলটা ভুল দিয়েছেন হয়তো এখানে অনেক ভাই কাছে মেইলটা যায়নি অনেক ভাই যে মেইলটা দিয়েছে সেটা আমি ভুল দিয়েছেন যার কারণে আপনার কাছে মেইল যায়নি হ্যাঁ আমি আবার এটা ট্র্যাকিংটা হ্যাঁ জিমেলটা সিগমা বারাসিয়া থাকবে কিন্তু নামটা তো শোকত গ্রামালি তাই না এখন এর মধ্যে থেকে আপনারা যে মিডিয়া আপনি ওপেন করছেন না আপনি আপনার লিঙ্কটাতে ক্লিক করেন আপনি যে আমি যে ইমেলটা পাঠিয়েছি আমার সেন্ড দেখাচ্ছে ওপেনও দেখাচ্ছে তাকে তাহলে সাইদুর ভাই বলেন কেন নাই হ্যাঁ হ্যাঁ তো বলেন তাহলে আপনারা যাচ্ছেন একটু ওয়েট করেন পেয়ে যাবেন সাইদুর ভাই ইরোর হয়েছে এই যে ইরোর কারণে দেখেন যে সবাই একটা ওপেন দেখাচ্ছে অটোমেটিক্যালি হ্যাঁ ওটা ইরোর কাজ করছে তাহলে আমরা ক্যাম্পেইনটা আবার করি তাহলে ক্যাম্পেইনটা আমরা আবার করি হ্যাঁ মেলটা আমি কপি করেছি আমরা ক্যাম্পেইনটা আবার করি ক্যাম্পেইনটা আমরা আবার করি আমরা করি এটা দিলাম
তোমাকে যতগুলো মেল যতগুলো মেল তুমি এর মধ্যে ইউজ করতে হবে, প্রত্যেকটা তোমাকে এর মধ্যে ইনস্টল করতে হবে, প্রত্যেকটা ডিফারেন্ট হবে। যেটাতে ইনস্টল করবো শুধুমাত্র সেটাতে আলাদাভাবে করতে হবে, যেহেতু করবো শুধুমাত্র সেটাতে সুবিধা হবে। অবশ্যই যাবে, আমি আবার পুনরায় সেন্ড করছি। অনেক ভাই মেলে আমার ভুল আছে, আমি ভুল মেল দিয়েছি, আমি আবার সেন্ড করলাম। আবার দিলাম, আবার যাবে, দেখেন আপনার কাছে সবাই পাবে, সবাই পাবে, অনেক দেরি করে সার্ভার রেসপন্স করতে দেরি করে তো। আবার আবার পাবেন, আবার সেন্ড করে দিয়েছি, আবার পাবেন। সবাই পাবে, সবাই দেখেই যাবে। কোনটা? বুঝিনি ভাই, কি বললেন? হ্যাঁ, ওরা 3 টেমপ্লেট পাঠিয়েছি আপনাকে। এইটা ক্যাম্পেইন, আমার লাস্ট ক্যাম্পেইন ছিল কোনটা পাওয়া যাবে এইটা। হ্যাঁ, ইমেল টেমপ্লেট পাঠিয়েছি আমরা, ইমেল টেমপ্লেট পাঠিয়ে ক্যাম্পেইন করেছি। তো আপনারা ওপেন করেছেন। এখন সাদুর ভাই, আমি যে মেলটা পাঠিয়েছি আপনাদেরকে, একটু কাইন্ডলি ওখানে যে লিঙ্কগুলো আছে, লিঙ্কটাতে ক্লিক করেন আপনি। লিঙ্কটাতে ক্লিক করে দেখেন অটোমেটিক শো করবে যে ইমেল ক্লিকড। এই যে আমি যে ইয়েটা পাঠিয়েছি, মানে তোমার যে ক্যাম্পেইনে যেটা গেছে আর কি, সমস্যা হচ্ছে, মানে ওখানে সার্ভার বা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ইমেলটা ওপেন করে তোমার যে লিঙ্কগুলো আছে, যেমন লিঙ্কে ক্লিক করো, তুমি অনেকগুলো লিঙ্ক দিয়েছো না, যে কোনো লিঙ্কে ক্লিক করো, ইমেলটা লিঙ্কে ক্লিক করো। মজার ব্যাপারটা দেখো, এটা এত ভালো কাজ করে, মানে একটু সার্ভার ডাউন হয়ে গেছে, হ্যাঁ, সার্ভার আমার নেট স্পেসটা হয়তো কম পাচ্ছে, যার কারণে এরকম প্রবলেম করতেছে, কিন্তু প্রবলেম করার না। সবগুলো আছে, আপনার নেটটা লোড হচ্ছে না, সবগুলোই যাবে, একটু হয়তো নেটটা লোড নিচ্ছে না, আপনার এই জন্য এরকম হচ্ছে। লিঙ্কে ক্লিক করবেন, যে কোনো লিঙ্কে ক্লিক করেন, ফেসবুকে লিঙ্কে ক্লিক করেন, বা ওখানে যাওয়া যে কোনো লিঙ্কে ক্লিক করেন। আমি যে ইমেল পাঠিয়েছি, মানে লিঙ্কগুলো দিয়েছি আপনাকে, ওখানে যাওয়া যে কোনো লিঙ্কে ক্লিক করেন। ওকে ওকে, দেখেন আমি আপনাদের পুনরায় মেলটা পাঠাচ্ছি। হ্যাঁ, পুনরায় মেলটা পাঠিয়েছি। আগে মতো ট্র্যাকিংটা ভালো করেনি, এবার দেখি ট্র্যাকিংটা ভালো আসে। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে আবার প্রত্যেকে মেল পাঠিয়েছি, প্রত্যেকে আবার একটা ইমেল চেক করো।
ওগুলো আমি বলিনি, সাকসেস কথা বলিনি, আমি যেটা বলেছি সেটা দেখেন। সাইদুর ভাই ওপেন করেছেন, তারপরে সাইফুল ভাই ওপেন করেছেন, নিলয় ভাই ওপেন করেছেন। দেখেন আমার কাছে ডাটা দেখাচ্ছে, যাদেরকে মেলটা পাঠিয়েছি, যে যখনই ইমেলটা ওপেন করলেন এবার ভালো কাজ করছে ক্যাম্পেইন। আবার দেখেন এখানে সেটার মধ্যে দেখাচ্ছে যে ইমেল সবাইকে সেন্ড করেছি, এগুলো সেন্ড হয়েছে, এগুলো সেন্ড হয়েছে, এগুলো সেন্ড হয়েছে, বাট এটা এখানে ওপেন করে নেই। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাদেরকে এখন বোঝাতে পারিনি, আমি তো স্প্যামটা আপনাদের স্যাম্পল পাঠাচ্ছি, ওটা স্যাম্পল, এটাতে আপনার যে কোনো জিনিস আসতে পারে। এখন বিষয়টা দেখেন, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে, যে আপনারা ওই লিঙ্কে, এই যে আমি এখন যে নতুন যে ইমেলটা পাঠিয়েছি আপনাদেরকে, সেটা আপনারা একটু ওপেন করেন কাইন্ডলি। সেটা আপনারা, যেটা আমি রিসেন্ট পাঠালাম, এখন আপনাদেরকে পাঠালাম, সেটা কাইন্ডলি সবাই একটু ওপেন করেন। আমি বলে দিতে পারবো যে কে কখন ওপেন করেছে, কটা থেকে ওপেন করেছেন, কে কি করেছেন, কি করেননি। ওকে, দেখেন আমি যারা ওপেন করেছেন আমার মেইলটা, তাদের দেখাচ্ছে যে ইমেল ওপেন, সাজুর ভাই ইমেল ওপেন, সাইফুল ভাই ইমেল ওপেন, আহমেদ জামিল ভাই ইমেল ওপেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমি এদেরকে পাঠিয়েছি, এদের মধ্যে এই ব্যক্তিগুলো আমার ইমেলটা ওপেন করেছে। এখন ট্র্যাকিং রিপোর্ট থেকে দেখবো যে কাকে এখন মির্জা ভাই, আপনি ওই যে ইমেলটা পাঠানো হয়েছে আপনাকে, যে কোনো জায়গায় এমনি ক্লিক করেন, যে কোনো জায়গায় একটা লিঙ্কে আপনি ক্লিক করেন। মির্জা ভাই, লাস্ট ইমেলটা যে পাঠানো হয়েছে আপনাকে, সেটাতে আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন, ইমেলে যে কোনো লিঙ্কে ক্লিক করেন, ইনস্টল নাও ক্লিক করছেন না, ওয়েট করেন। এখন দেখেন আপনার এখানে দেখাবে, দেখেন আপনি ক্লিক করেছেন না, এই দেখেন আপনার দেখাচ্ছে যে ইমেল ক্লিকড, মানে আমি ট্র্যাক করতে পারবো। ধরুন আমি একটা অপশন দিয়েছি বাই নাও, আমি ট্র্যাকিং করবো যে আমি যে টেমপ্লেটটা দিয়েছি, টেমপ্লেটটা বলেছে বাই নাও বাটনে কেউ ক্লিক করেছে কিনা বা কারা ক্লিক করেছে, সেই ব্যক্তিকে আমি ট্র্যাক করতে পারবো। দেখেন একটা বাই নাও বাটন একটা লিঙ্ক দিয়েছি, আপনি লিঙ্কে ক্লিক করেছেন, ক্লিক করার মতো এখানে দেখাচ্ছে আমাকে সাইদুল মির্জা ক্লিকড, এবং ক্লিক টাইম কখন এখানে বলে দিচ্ছে আপনাকে যে 11:33। এবং দেখেন এখানে প্রত্যেকটা আইডি ইউনিক। দেখেন এটা আছে, রাশিয়া আছে 80, এটা দেখেন এটা আছে 8EF, এটা দেখেন 6F5E, প্রত্যেকটা ইমেল আইডি ইউনিক কিনা বলেন। এই কারণে আমি যে আপনাদেরকে ইমেলটা ক্যাম্পেইন করেছি, আপনারা সবাই এটা প্রাইমারিতে ইনবক্স পেয়েছেন এবং সবাই এটা দেখতে পাচ্ছেন। আমি এই ব্যাপারটা বলতে পেরেছি, আপনাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি। জিমেল মার্কেটিং যে আগের দিন আমরা ইমেল প্ল্যাটফর্ম শিখিয়েছিলাম, সেই প্ল্যাটফর্মের বিষয়গুলোকে আজকের ক্লাসের সাথে ম্যাচিং হচ্ছে। তাহলে এইভাবে আপনারা সেন্ডিং করতে পারবেন কিনা বলেন। তো এইভাবে আপনারা জিমেল ওপেন কিছু অটোমেটিক হবে, যখন আপনি ইমেলটা যখন সাদু ভাই ইমেলটা পেয়ে ওপেন করেছে, এখানে লেখা আসবে ইমেল ওপেন, অটোমেটিক চলে আসবে। উনি ক্লিক করবে, অটোমেটিক ক্লিক আসবে। আর আমি যদি এটা ট্র্যাকিং করতে চাই যে কত, একবার ট্র্যাক রিপোর্ট দেখবো, তাহলে আমি এখান থেকে মেইন মার্জে গিয়ে ওপেন ট্র্যাক রিপোর্টে ক্লিক করবো, তখন আমি ফুল রিপোর্ট দেখতে পাবো কত পার্সেন্ট ওপেন হয়েছে, কত পার্সেন্ট হয়নি, সব আমাকে ডিটেলসে বলবে। বুঝছেন? তাহলে এইভাবে আমরা এই গুগল ইউজ করে, জিমেল ইউজ করে আমরা ক্যাম্পেইন করতে পারবো কিনা বলেন। হ্যাঁ, তাহলে এইভাবে এখানে আমরা একটা প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা কি, যে আমরা এইটার ফ্রি, এই গুগল জিমেল অ্যাকাউন্ট থেকে ফ্রিতে আমরা 50টা ইমেল পাঠাতে পারি। জিমেল থেকে আমরা নর্মালি পার ডে 50টা ইমেল, 24 ঘন্টার মধ্যে 50টা ইমেল পাঠাতে পারি। কিন্তু ইমেল আমরা যদি ইরাদা মেইল মার্ক ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এটাকে 400টা পর্যন্ত ম্যাক্সিমাম পাঠাতে পারবো। প্রাথমিক অবস্থায় 50টা। যদি আমরা এই ইরাদা মেইল মার্ককে আপগ্রেড করে নিই, যদি প্রিমিয়াম ভার্সনটা আমরা কিনে নিই ইরাদা মেইল মার্জে, সেক্ষেত্রে আমরা 400 ইমেল পার ডে পাঠাতে পারবো। আপনারা যারা লার্নিং এন্ড ট্রেনিং করছেন, আপনারা অনেকেই ইমেল পাইছেন না আপনাদের ইনবক্সে? লার্নিং এন্ড রেজিস্ট্রেশন করার পর ইমেল পাঠানো হয়েছে, পেয়েছেন কি আপনারা? সব স্টুডেন্টকে পাঠানো হয়, প্রথমের দিকে ম্যাক্সিমাম স্টুডেন্টকে পাঠানো হয়েছে। তো এই যে ইমেল ক্যাম্পেইনটা করেছিলাম, এই ক্যাম্পেইনটা তো আমি করেছিলাম এবং এটা এই মেইল থেকেই করা হয়েছিল, বুঝছেন? তো আপনারা সবাই প্রাইমারিতে পান না ইমেলটা? আপনারা সবাই ইমেলটা প্রাইমারিতে পাইছেন না? বন্ধু, কেন প্রাইমারিতে পাইছেন?
এবং দেখেন এই যে এলডিপিতে দেখেন আমি বোঝা যাবে দেখেন কি হারে কস্ট সেভ করলাম। এলডিপিতে আপনার টোটাল রেজিস্ট্রেশন করেছে হচ্ছে 4 লক্ষ লোক। যদি আমি মেইল চিম সার্ভার ইউজ করে ইমেল মার্কেটিংটা করতাম সেক্ষেত্রে আমার পার 1000 ব্যয় হতো $5। তাহলে আমার 4 লাখের জন্য আমার ব্যয় হতো আপনার মোটামুটি যদি 1000 আসে তাহলে হচ্ছে আপনার 4000 5 মোটামুটি আপনার ওই একই খরচই পড়তো $40,000। হ্যাঁ, মানে মোটামুটি আমার 4 লাখ 5 লাখ $40,000 না, 40,000 টাকা মানে পার পার্সনে 1 টাকা করে ব্যয় করতো, মানে 40,000 টাকা কিন্তু ব্যয় করতো যদি আমি মেইল চিম ইউজ করে আপনাদেরকে ইমেল পাঠাতাম। যদি গভর্নমেন্ট আপনাদেরকে ইমেলটা পাঠাতো, যদি কোনো মেইল চিম বা অন্য কোনো সেন্টার বা রেসপন্ডারের মাধ্যমে পাঠাতো, তাহলে কিন্তু পার ইমেলে 1 টাকা করে ব্যয় করতো। তাহলে তার এই যে কস্টিংটা দেখেন আমি কিভাবে কমাই নিয়েছি। আমি কি করেছি, আমি 10টা এই যে আপনার অ্যাকাউন্ট কি বলে জিমেল 10টা জিমেল ক্রিয়েট করেছি, করে এটা আমাদের মেইল মার্কস দিয়ে আমি 10টা জিমেলকে আমি আপগ্রেড করে নিয়েছি। 10টা জিমেল আমি আপগ্রেড করে আমার কত ডলার ব্যয় হচ্ছে, এখানে আপগ্রেড চার্জ হচ্ছে প্রতি বছর $20। আমি 1 বছরের জন্য $20 যদি পে করি তাহলে আমি প্রতিদিন 400 টাকা করে মেল পাঠাতে পারবো। তাহলে যদি আমার 10টা করে মেইল হয় তাহলে আমি পার ডে কত করে পাঠাতে পারছি ভাই? 4000। তাহলে যদি আমি 4000 করে আপনাকে পার ডে পাঠাই তাহলে আমার 40 টাকা কত কদিন লাগবে? খুব দ্রুত হয়ে যাবে কিনা বলেন? সরি, 4 লাখ করতে আমার খুব 4 লাখ করতে আমার খুব দ্রুত হয়ে যাবে কিনা বলেন? তাহলে আমার 4 লাখ ইমেল পাঠাতে আমার যদি আমি কোনো সিস্টেমের মাথা পাঠাতাম আমার 4 লাখ টাকা ব্যয় হতো। তাহলে আমি যদি এই আমি যে প্ল্যানটা করলাম গুগলের মাধ্যমে সিস্টেম করে পাঠালাম, একই ইমেল ঘুরেই পাঠালাম, আমি মেইল চিম দিয়ে পাঠালাম আপনাকে, সেই মেইলটা ম্যাক্সিমাম হিট করতে প্রমোশনে, ম্যাক্সিমাম ইমেল প্রমোশনে যায়। কিন্তু আমি এই গুগল ব্যবহার করে তোমাকে ইমেল পাঠাচ্ছি এবং আমি যে টিকটা ফলো করলাম এতে করে কি তোমার মেইলগুলো সব ইনবক্সে যাচ্ছে। তাহলে আমার 10টা অ্যাকাউন্ট খুলতে আমার ব্যয় হলো কত? $20 করে হলে আমার 10 বিল মানে $200 ব্যয় হলো। $200 মানে আমার 18,000 টাকা বা আমার 16,000 টাকা। 16,000 টাকা ব্যয় করে আমি 4 লাখ ইমেল পাঠিয়ে দিলাম। 1 বছর মতো আমার পড়া আমি রেগুলার পাঠাতে পারবো। হ্যাঁ, আমার 1 বছর কয়েক লাখ ইমেল আমি পাঠাতে পারবো যদি আমি এটা কিনে নিই। তাহলে ওই কোম্পানির 4 লাখ টাকা যে কাজটা ব্যয় হতো সেটা আমি কত টাকা করে দিলাম? 20,000 টাকা ছেড়ে দিলাম না? বলেন আমি তাহলে আমি 20,000 টাকা ছেড়ে দিলাম, তাহলে ওই কোম্পানির জন্য যে কোম্পানি আমি কাজ করছি তাহলে সেই কোম্পানির কস্ট কাটিং হলো কিনা বলেন? অনেক কস্ট সেভ করতে পারলো কিনা বলেন? তাহলে একজন মার্কেটারের কাজ কি হবে? আপনি যখন মার্কেটিং করবেন চিন্তা করতে হবে আপনার জন্য, আপনি আপনার যারা মার্কেটিং করবেন তার জন্য কস্ট কাটিং করতে পারেন। ঠিক আছে, এই জন্য আমাদের প্রয়োজনে যদি এমনটা হয় যে তার এত বড় ক্যাম্পেইন করতে হবে, আপনি চিন্তা করবেন যে আমার কত টাকা ব্যয় করবে, আপনি তাহলে এটাকে কিনে নেবেন। ঠিক আছে, তাহলে আপনি যেটা অপশন আছে, দুটো অপশন রয়েছে এখানে, একটা হচ্ছে কিনে নেওয়া। যদি কিনে নেন তাহলে আপনি $20 ব্যয় করে আপনার কিনে নেওয়া আছে, আমি কিনে নিয়েছি। আমারটা চেক করতে যাই, চেক কোডার আপডেট করতে যাই, আমার পার ডে হচ্ছে 400, 24 ঘন্টায় 400 পাঠাতে পারবো আমি। এখানে দেখাবে আমাকে, চেক করতে ক্লিক করলাম, দেখেন দেখাচ্ছে যে ইউ ক্যান স্টিল ইমেল 377 রেসিপিয়েন্ট ফ্রম দ্য অ্যাড-অন টুডে। আমি আরো 377টা ইমেল আজকে পাঠাতে পারবো। এবং দেখেন আমার লেখা আছে যে ইউ বেনিফিট ফ্রম প্রিমিয়াম প্ল্যান, ইটস উইল বি রিনিউড ইন 7 মান্থ। আরো আমাদের 7 মাসের সময় রয়েছে। আমি পেপাল দিয়ে এটা কিনে নিয়েছি। হ্যাঁ, এখানে সুন্দর বলে দেওয়া আছে। তাহলে আমি এটা পেপাল দিয়ে কিনেছি, এখন আমি পার ডে 400 করে পাঠাতে পারি। কারণ আপনি কি করবেন, আপনি তো বিগিনার, আপনার তো 700 লিমিট নেই, তাই না? আপনার ডলার নাই, ডলার কোথায় থেকে পাবেন বা পেপাল আপনি কোথা থেকে অ্যাড করবেন, তাই না? এটা একটা প্রশ্ন হতে পারে, তাই কিনা বলেন? আপনার জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এখানে আপনার একটা অপশন আছে ইনভাইট টু গেট কোটা। আপনি যদি ইনভাইট করেন আপনার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদেরকে বা বন্ধুদেরকে, তারা যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে প্রত্যেক ইনভাইট অ্যাকসেপ্টে আপনি 50টা করে কোটা পাবেন 1 বছরের জন্য। তাহলে এখন আপনার আছে 50টা, আপনি আমাকে পাঠালেন, আমি অ্যাকসেপ্ট করলাম, তাহলে আপনার আরো 50টা এক্সট্রা বেড়ে গেল। তাহলে আপনি পেলেন 1 বছরের জন্য 100টা মেল পাঠানোর অ্যাক্সেস। আগে 50টা ছিল, এখন 50টা হলো, তাহলে আপনি 1 বছর 100টা মেল পাঠাতে পারবেন। এইভাবে যদি আপনি 7 জনকে ইনভাইট করেন, 7 জন যদি অ্যাকসেপ্ট করে, বা আপনার নিজেরই 7টা মেল আছে, 7টা মেল আপনি পাঠান, 7টা মেল আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে কি আপনার প্রত্যেকটা মেল অ্যাকসেপ্ট করার ফলে আপনার কিন্তু এটা 400 মেল হয়ে যাচ্ছে। ডেইলি আপনি 400 মেল পেয়ে যাচ্ছেন। এটা একটা ট্রিক হতে পারে। ঠিক আছে, এবং আরো একটা মজার বিষয় হচ্ছে আপনি যে পাঠাবেন, মানে এখানে ইনভাইটেশন অপশন রয়েছে। তুমি ইনভাইট করবা, এখানে আমার কাছে যে ড্যাশবোর্ডটা আসতেছে তোমাদের কাছে সেই ড্যাশবোর্ডটা আসবে না।
কারণ আমি অলরেডি প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি, তো এই জন্য আমার কাছে এই আপডেটটা আসতেছে। তুমি যখন এখানে ভিজিট করবা, চেক কোটার আপডেট কোটাতে ক্লিক করবা, তোমরা এখানে দেখাবে যে ট্রাই প্রিমিয়াম ভার্সন, ট্রাই ফ্রি, মানে ইনভাইট টু গেট কোটা, দুটো অপশন থাকবে। তুমি কি করবে, ইনভাইটে যাবা। ইনভাইটে গেলে তোমাকে বলবে যে এখানে বক্স পাবা, বক্সে বলবে যে তুমি ইমেল বসাও। তো তুমি ধরো আমাকে ইনভাইট করবা, আমার মেলে ইনভাইট করবা, ধরো আমার মেলের নাম কি জয়ন্ত ফাইবার, তুমি আমাকে ইনভাইট করলা। তুমি যখন জয়ন্ত ফাইবারকে ইনভাইট করলা, যদি জয়ন্ত ফাইবার কখনো ওই অ্যাডনটাকে ইনস্টল ইউজ না করে থাকে, তাহলে আমি যদি ওইটাকে তোমার ইনভাইটেশন লিঙ্কে ক্লিক করে আমি যদি ইনভাইট করে আমি যদি এরা মেল মার্স আমার ড্রাইভে কানেক্ট করি, তাহলে তুমি আমাকে ইনভাইট করছো এবং ওই ইনভাইটের ফলে যেহেতু আমি এইটাকে আমার এতে ড্রাইভে কানেক্ট করলাম, এই কারণবশত তুমি 50টা 1 বছরের জন্য অ্যাক্সেস পাবা, ইমেল অ্যাক্সেস। তার মানে তুমি আমাকে ইনভাইট করলা, ইনভাইট করার কারণে আমি যদি অ্যাকসেপ্ট করি তোমার ইনভাইটেশনটা, তুমি 50টা 1 বছরের ইয়ে পারো, মানে এক কথা রেফার, যেহেতু রেফার করে তুমি রেফারটা যদি অ্যাকসেপ্ট করে তো সেটাই 50টা করে পাচ্ছে। তাহলে তুমি মানে তুমি যদি আমাকে রেফার করো, আমি এখানে অ্যাকসেপ্ট করি, তাহলে তুমি 50টা কি পাবা, ওটা 1 বছরের জন্য পাবো। তাহলে তোমার আগে ছিল 50টা, এখন হলো 50টা, বের হলে 100টা। এরকম তাহলে যদি একজনে 50টা বাড়ে, তাহলে যদি 7 জনে করো তখন কতটা বাড়বে, 350টা বাড়বে। 350 আর তোমার 50 কত হলো, 400টা হয়ে গেল কিনা বলো? ব্যাপারটা কি বুঝতে পেরেছো? মানে ইনভাইট করে এখানে একটা মজার বিষয়টা হচ্ছে কি, যে শুধুমাত্র যে ইনভাইট করবে সেই যে ফ্যাসিলিটির কথা না, যে ইনভাইট রিসিভ করবে সেও পাবে। যে ইনভাইট রিসিভ করবে সে পাবে 1 মাসের জন্য 50টা। ধরো তুমি আমাকে ইনভাইট করলা, আমি তোমার ইনভাইট অ্যাকসেপ্ট করলাম, তাহলে তোমার জন্য হচ্ছে 1 বছরের জন্য 50টা, আমার জন্য হচ্ছে 1 মাসের জন্য 50টা। ঠিক আছে, তুমি তাহলে 1 বছর 100টা বাড়াতে পারবে, আমি 1 মাসে 100টা বাড়াতে পারবো। যে অ্যাকসেপ্ট করবে যখন 50টা 1 মাসে, যে পাঠাবে তাহলে হচ্ছে 1 বছরে। তুমি যখন পাঠাবা, তুমি যখন অন্য মেলগুলো যখন অ্যাকসেপ্ট করবা, তখন তুমি অটোমেটিক সেগুলো 100 হয়ে যাবে। তাহলে তোমার 7টা মেল যদি পাঠাও, তাহলে 700 আর 400 তুমি 1100 মেল পাঠাতে পারো। 8টা মেল থেকে তুমি 1100 মেল পাঠাতে পারো। আমি কি বলতে পারছি ব্যাপারটা? ইনভাইট, ওখানে ইনভাইট অপশন আসবে, দেখে দুটো অপশন, এখানে থাকবে বাই, এখানে থাকবে হচ্ছে ইনভাইট। দেখো দেখি, তাহলে হয়তো বা রিসেন্টলি তাহলে এটা তারা ইনভাইটটা অফ করে দিতে পারে। তো অপশন, হ্যাঁ বলো বলুন ভাই। জি জি, গ্রামারলি টেমপ্লেটটা কিভাবে সেট করলাম? টেমপ্লেটটা তো আমি এই যে এখানে ইনবক্সে গিয়ে ড্রাফটে রেখে দিয়েছি। আমি আমার জিমেলে গিয়ে এখানে ড্রাফট করে রেখে দিয়েছি। এখানে আমি ক্লিকে এখানে গিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে আমি এটাকে রেসিপি দিয়ে সাবজেক্ট দিয়ে আমি কেটে দিয়েছি, কেটে দিলে ড্রাফটটা সেভ হয়ে আসবে। তো এইভাবে দেখেন, যদি ইনভার্টারটা কাজ লাগাতে আমি একটা লিঙ্ক দিব, ওখান থেকে ইনভার্টার কাজ করার কথা। হ্যাঁ, দেখেন সবার ক্ষেত্রে এটা ইনভার্টারটা কাজ করে কিনা। তো অলরেডি ভাত না খাইলো তোমার লিঙ্ক হতে তুমি কোনো লিঙ্ক কানেক্ট করো না, দেখো লিঙ্ক আছে না ওখানে, তুমি কোনো লিঙ্ক কানেক্ট মেইল, তুমি তোমার মেইলে কোনো লিঙ্ক দাও নাই। তুমি যদি তোমার মেইলে লিঙ্ক দাও, তুমি যেভাবে টেমপ্লেটটা বানাবা, এখানে টেমপ্লেট সেভাবে কাজ করবে। তুমি তোমার টেমপ্লেট যেভাবে বানাবা ঠিক সেভাবে এখানে টেমপ্লেট কাজ করবে। হ্যাঁ, আমি সেটাই বললাম। তাহলে হয়তো মির্জা ভাই আমার লিঙ্কে কোনো লিঙ্ক দেয় নাই, যার কারণে লিঙ্কগুলো কাজ করতেছে না। তো এই লিঙ্ক দিতে অবশ্যই লিঙ্কটা কাজ করতো। হ্যাঁ, ওটা ফ্যাক্ট। হ্যাঁ, দেখা হচ্ছে শেয়ার করো। হ্যাঁ বলো। হ্যাঁ বল, জি হ্যাঁ বল। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম হয়। সাসপেসিয়াস, হ্যাঁ সাসপেসিয়াস লিঙ্ক মানে কি? তোমাকে গুগল বলতেছে এই লিঙ্কটা সাসপেসিয়াস লিঙ্ক, তুমি কি এটাকে কন্টিনিউ করবা? মানে গুগল মনে করছে এটা সাসপেসিয়াস লিঙ্ক হতে পারে, তোমাকে বলতে করবে কেন? প্রসিদ্ধ দিলে লিঙ্কে চলে যাবে, প্রসিদ্ধ করো, প্রসিদ্ধ দাও, লিঙ্কে চলে গেল। এটা গুগল তোমাকে অ্যালার্ট দিয়েছে, গুগল মনে করছে এটা সাসপেসিয়াস লিঙ্ক কিনা, সেটা তোমাকে বললো। বা তুমি এটা ক্লিক করবে, তোমার নিজস্ব। হ্যাঁ, তাহলে রিসেন্টলি তাহলে তুলে দিতে পারে। কিছুদিন আগেও দেখলাম, 4-5 দিন আগে ওটা দেখেছিলাম যে ছিল।
তুমি সবারটা চেক করে দেখো, সবার কি ফাইলটা চেক করতে দাঁড়ান একটু দেখতেছি দাঁড়ান। তুমি বাইমো কোডাতে ক্লিক করো, দেখি বাইমো কোডাতে ক্লিক করো, বাইমো কোডাতে ক্লিক করো, বাইমো কোডাতে ক্লিক করো, বাইমো কোডাতে ক্লিক করো। ফাইল, আচ্ছা আমি একটু দেখতেছি। তাহলে আমরা হয়তো রিসেন্টলি ইম্প্যাক্ট অফার তুলে দিচ্ছি। এখানে তো আমাদের কিনতে হচ্ছে, যদি যদি হ্যাঁ যদি আমার এর ব্যাপারটা হচ্ছে কিরকম, ওটা তো ফ্রিটা তো ওরা দিচ্ছে, যদি আমার তোমাকে ফ্রি না দেয় সেটা তোমাকে তোমাকে কিনতেই হবে, তাই না? আগেটা ফ্রি ছিল, রিসেন্টলি তারা ও রিসেন্টলি এটা আপডেট করেছে ভাই, রিসেন্টলি বলো। হ্যাঁ ওখানে ল আছে, তারপর কোনো সাথে বলছে যে তুমি দেখো দেখো এখানে দেখো কোনো সাথে যেটা বলছে, ওনার সাথে যেটা বলছে দেখো ভালো পর কি বলছে, সেটা দেখো ওই স্ক্রিনে দেখো। এখন বলছে জি সুইট অ্যাকাউন্ট, তোমার জি সুইট অ্যাকাউন্ট থাকতে হবে। জি সুইট অ্যাকাউন্ট করতে গেলে তোমাকে পার মান্থ $5 ব্যয় করতে হবে। তুমি জি সুইট অ্যাকাউন্ট করতে চাও, তুমি নর্মাল তোমার যেটা নিবে যে জিমেল ফর প্রিমিয়াম, এটা ইউজ করবো $20। হ্যাঁ 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 আচ্ছা আমি এই $20 আর্নিং এর ওয়ে শেখাই দিব, কিভাবে $20 আর্ন হবে। আচ্ছা আর্নিং যেহেতু 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 ওরা রিসেন্টলি ফ্রিটা তুলে দিচ্ছে, তাহলে আমাদের আর্নিং ওয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা একটা এখানে গিক তুলো যে আই উইল সেন্ড 400 ইমেল, আই উইল সেন্ড 400 ইমেল ফর ইউ অ্যান্ড ইনশিওর 90% ইনবক্স। হ্যাঁ এইভাবে বলে তোমার গিক তুলো একটা, তোমার গিক তুলবা, গিক তুললে বা তুমি 8টা মেল খুলবা, তাহলে একটা মেলে যদি 50টা পাঠানো যায় তা 8টা মেলে কত হবে? 8টা মেলে 400। এখন তুমি ক্লায়েন্টের সার্ভিস দাও, ক্লায়েন্ট যদি বলে যে 1000 মেল পাঠাতে হবে, তুমি 1000 মেল পাঠাবা, আজকে 400 পাঠাবা, কালকে 400 পাঠাবা, তাই 2 দিনে তোমার কথা হবে 1000 মেল পাঠাবা, হলো কিনা বলো? ক্লায়েন্ট যদি বলে সে যদি ক্লায়েন্ট যদি বলে যে আমি 2000 মেল পাঠাবো, তাহলে তুমি সময় নেবে 5 দিন সময় নিবা, আমার টাইম লাগে 5 দিন, আমি 2000 মেল পাঠাবো, তাহলে 8টা মেল তোমার আছে, 8টা মেলে 50 টাকা পাঠানো যায়, তাহলে সব জায়গায় তোমার হচ্ছে ধরো তুমি 5 দিন সময় নিলা, তাহলে তোমার কন্ট্যাক্ট হচ্ছে তুমি পাঠাবা হচ্ছে তোমার কতগুলো মেল, 4000 মেল, তাই না? তাহলে তোমার 4000 বা 2000 যেটাই ডিল করো না কেন, তুমি যদি 2000 ডিল করো 5 দিন, তাহলে একদিন যদি 400 দেয় তাহলে 5 দিনে তোমার 2000 হয়ে যাচ্ছে। তাহলে 2000 মেল চার্জ করো $20, আমি 2000 মেল দিব, $20 চার্জ করবো। তো প্রথমবার তুমি কষ্ট করে মাল্টিপল মেল দিয়ে পাঠাও, তোমার যখন $20 পে করবে, ওই $20 দিয়ে তুমি তোমার একটা সাবস্ক্রিপশন করে নাও, হয়ে গেল না? তুমি যখন পেড করবে তখন তোমার 1 ফোটা বেড়ে যাবে, একবার 400 বললাম। আমরা তো ইমেল সেন্ড করা শিখলাম, তাই না? আমাদের যে ইমেল গুলো সেন্ড করি আমরা, সেগুলো তো ইনবক্সে এড করে, তাই না? তো যারা ইমেল সেন্ড করে, যারা ইমেল ক্লায়েন্ট, যারা ইমেল বিজনেস মার্কেটিং করা দরকার, তাদের সেটগুলো তাদের ইমেল তারা ইনবক্স সেট করতে পারে, ম্যাক্সিমামগুলো স্প্যামে যায়। তো আপনি যদি ইনবক্সে ইনশর্ট দিতে পারেন, তাহলে সে আপনাকে হায়ার করবে। তো আপনি ফাইবারে গিক তুলেন যে আই উইল সেন্ড ইমেল ফর ইউ, এটা গিক তুলেন, বা আই উইল সেন্ড 400 ইমেল for $5, I have sent 5,000 email for $50 দিয়ে আপনি গিক তুলেন, আপনার সাথে আপনি গিক তুলতেছেন। এখন আপনি চিন্তা করেন যে আপনার সর্বনিম্ন থাকবে 400টা ইমেল $5, আপনার 400 ইমেল সেন্ড করবেন, টাকা নেবে $5, 400 ইমেল
সেন্ড করার জন্য কি করতে হবে, যেহেতু আপনার এখন প্রিমিয়াম করতে পারছেন না আপনি, তাহলে আপনার একটা ইমেল থেকে আপনি পাঠাতে পারছেন 50টা। তাহলে আপনি যদি 8টা ইমেল কিনে নেন তাহলে আপনার কত হলো, 5টা 40টা হয়ে গেল না? তাহলে 8টা ইমেল থেকে আপনি 400 ইমেল পাঠাতে পারছেন। তাহলে ক্লায়েন্টকে ইমপ্রেস করেন, ক্লায়েন্ট যেন আপনার থেকে বেশি ইমেল সেন্ড করে। যদি ক্লায়েন্ট যদি আপনাকে 2000 ইমেল সেন্ড করতে বলে, তাহলে একদিনে যদি আপনি 400 পাঠাতে পারেন, তাহলে 5 দিনে 2000, তাহলে সেকেন্ড ক্লাসটা দেন, প্যাকেজটা দেন যে 2000 ইমেল $20, এরপর দেন 4000 ইমেল $10, সরি $40। তাহলে এখন আপনার যে ক্লায়েন্ট যদি আপনাকে $5 অর্ডার করে, তাহলে আপনি 400 টাকা পাঠিয়ে দিলেন, একটা $5 জমলো। এইভাবে যদি আপনি 4টা ক্লায়েন্ট অর্ডার করে আপনার $20 হয়ে যাচ্ছে। তাহলে আপনি যে $20 ইনকাম করলেন, সেই $20 দিয়ে আপনি একটা ইমেলে 400 করে বাড়ায় নেন। তাহলে আপনার এইভাবে 8টাকে আপনি বাড়াইতে পারবেন। তাহলে আপনি যখন 8টা বেড়ে যাবে, তাহলে আপনি পার ডে 3200 ইমেল সেন্ড করতে পারবেন। আমি কি ব্যাপারটা বলতে পেরেছি? মানে ক্লায়েন্টের থেকে খেয়ে ক্লায়েন্টের দিয়ে আপনার বিজনেস গ্রো করে নেবেন। ক্লায়েন্ট জিমেল পাঠাবে, সেই ইমেল সেন্ড করবেন, ক্লায়েন্টের হয়ে পাঠাবেন। আমি যেমন গ্রামারলি পাঠাবো, গ্রামারলি আমাকে হায়ার করতো, এখন গ্রামারলি ইমেল পাঠিয়ে দিতাম। আমি গ্রামারলি ইমেল আপনাকে পাঠালাম না, এরকম যে কোনো ইমেল পাঠাতে পারেন। হ্যাঁ, কারণ আপনাকে ইমেল লিখে দেবে, এবার ইমেল টেমপ্লেট দিবে, দিয়ে বলবে আপনি পাঠিয়ে দেন, আপনি পাঠিয়ে দিবেন। ব্যাপারটা বুঝেছেন? জি, এরকম হতে পারে যে I will send 500 mail, বা I will send 5000 mail for you, বা I will send your email campaign, I will manage your email campaign, বা I will send email for you। আপনি যেরকম খুশি দিতে পারেন। আপনি ইমেল সেন্ডিং লিখে সার্চ করলে বা ইমেল সেন্ড লিখে ফাইবার সার্চ করে অনেকে কি করবেন, ওখানে তাদের অনেক ধরনের মাল্টিপল টাইটেল আছে, যেটা একটা ভালো লাগে সেটা নেবেন। ঠিক আছে? তাহলে আজকে ক্লাসে যে বিষয়গুলো দেখালাম, সেই বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন?